ক নামের একটি মেয়ে খ নামের একটি ছেলেকে অভিভাবকের অনুমতি ছাড়াই বিয়ে করেছে। 2 বছর পর গ নামের একটি অন্য ছেলের সাথে মেয়েটি পালিয়ে যায়। ইদ্যত ছাড়াই এমন দ্বিতীয় বিয়ে বৈধ করতে করণীয় কি? আমাদের সমাজে আমাদের নীতি নৈতিকতা এবং চারিত্রিক অবস্থার অধঃপতনের এটি একটি নমুনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবক এবং যুবতীদের হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। প্রথমত, অভিভাবকের অনুমতি ছাড়া যে বিয়ে হয়েছে সেই বিয়ে হয়নি। সেই বিয়ে কি হয়নি? হয়নি। আল্লাহর নবীর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত যে অভিভাবকের অনুমতি ব্যতীত বিবাহ বাতিল বাতিল বাতিল। তাহলে যেহেতু বিবাহ হয়নি সেহেতু তালাকেরও কোনো প্রয়োজন এখানে নাই। এখন মেয়ে যেই তৃতীয় তথা গ নামের যে ছেলে দ্বিতীয় যে ছেলের সাথে পালিয়ে গেছে, এই বিবাহটা যদি সে ঠিক রাখতে চায় তাহলে আগের ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করার কিছু নাই, কেননা ওটা বিবাহ হয়নি, ওটা জেনা হয়েছে। ওই জেনা থেকে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে। এখন এই ছেলের সাথেও যদি মেয়ে তার পিতার অনুমতি ছাড়াই এখন পর্যন্ত বসবাস কন্টিনিউ করে তাহলে এটিও জেনা। এটিকে হালাল বানাতে চাইলে একটু 1 মিনিট থাম, কথা শেষ করি। 1 মিনিট শেষ করি, কথাটা শেষ করি। জি জি, আমরা বলে নিচ্ছি, সাইড দিয়ে যাবো ইনশাল্লাহ। মেয়ের পিতার অনুমতি নিয়ে একটু থাম, যদি কেউ সেমিনার আয়োজন করতে চায় সমস্যা নেই, আমরা একটু পরে কথা বলতেছি। মেয়ের পিতার অনুমতি নিয়ে নতুন করে বিবাহ পড়াতে হবে। 2 জন সাক্ষীর উপস্থিতিতে মেয়ের পিতার উপস্থিতিতে বিবাহ পড়াতে হবে। যদি মেয়ের পিতা রাজি না হয় এবং মেয়ের পিতা জীবিত থাকে তাহলে এটিও জেনার সম্পর্ক এবং সে জেনার সম্পর্ক কন্টিনিউ করতেছে। দ্রুত ফিরে বাপের বাড়িতে ফেরত চলে আসতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তওবা এবং ইস্তিগফার করতে হবে। আর বাপকে বোঝানোর চেষ্টা করতে হবে, যদি মেয়ে চায়, বাপ রাজি হলে বিবাহ বিশুদ্ধ হবে। নতুন করে এই দ্বিতীয় ছেলের সাথে বিবাহ দিতে হবে। আগের বিয়েও হয়নি, দ্বিতীয় বিয়েও হয়নি। যেহেতু আগের বিয়ে হয়নি সেহেতু তালাকেরও কোনো প্রশ্ন নাই। কয়েকজন আমাদের জামিয়া সালাফিয়ার ভর্তি এবং আমাদের নিবরাস ইন্টারন্যাশনাল স্কুল এই 2টা ভর্তি সম্পর্কে জানতে চেয়েছেন। জামিয়া সালাফিয়ার ভর্তির জন্য যে কোনো শাখা, দিনাজপুর, রাজশাহী, রূপগঞ্জ, যে কোনো অথবা বরিশাল, আপনারা গুগলে গিয়ে লিখবেন জামিয়া সালাফিয়া ভর্তি ফর্ম। লিখলে ফার্স্টে জামিয়া সালাফিয়া ভর্তি ফর্মের এটা আসবে, অপশানটা আসবে। ওখানে গিয়ে অনলাইনেই পে করার অপশান আছে, অনলাইনে পে করে অনলাইনে ছবি টবি সব দিয়ে আপনি সাবমিট করলে সাথে সাথে অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। ওই অ্যাডমিট কার্ডটা বাজারের যে কোনো দোকানে গিয়ে প্রিন্ট করে নেবেন। আর কোনো কাজ নাই। জানুয়ারির 1 তারিখে সকাল 8টার মধ্যে যেই প্রতিষ্ঠানে ভর্তি করাতে চান সেখানে নিয়ে যাবেন, ওখানে পরীক্ষা হবে। দিনাজপুরে চাইলে দিনাজপুরে নিয়ে যাবেন, রাজশাহী চাইলে রাজশাহী নিয়ে যাবেন, রূপগঞ্জ চাইলে রূপগঞ্জে নিয়ে যাবেন। ওখানে পরীক্ষা, ওখানে ভর্তির ব্যবস্থা থাকবে। আর নিবরাস ইন্টারন্যাশনাল স্কুল যেটা, এটা ইংলিশ মিডিয়াম স্কুল, তো এটা একটু এক্সপেন্সিভ। এইটাতে যদি ভর্তি করাতে চান আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে আসবেন, কথা বলবেন, তার ভিত্তিতে জানতে পারবেন। আর কি যেন বলতে বললেন, আর কিছু বলতে বললেন কি? আর মাসিকাল ইতিসামে নিয়মিত